হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে চকলেট মোকা কেক। এই কেকটি তৈরি করা একদম সহজ। এই কেকটি আমি 4টি ডিম দিয়ে চুলায় তৈরি করেছি এবং আপনাদেরকে সমস্ত টিপস সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নেই কেকটি তৈরি করতে প্রথমে কি লাগছে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে কাপ এবং গ্রামের মাপটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং গ্রামের মাপটা আমার স্ক্রিনে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখানে আমি কোকো পাউডার, অর্থাৎ এখানে আমি 1.5 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি। যেহেতু মোকা কেক তাই আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ দিয়ে 2 বার দিয়ে 1 টেবিল চামচ হয়েছে এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি ছেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণগুলো ছেলে নিতে হবে। তো অবশিষ্ট অংশটাকে আমি এখন ফেলে দিব। আর যখন এই দোলাটা পেকে যাবে এটাকে চামচ দিয়ে ভেঙে আবার এটাকে ছেলে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো ছেলে নিয়েছি, নিয়ে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে একটা সাইডে ঢেকে রেখে দেব। এখন আমি লিকুইড মিশ্রণ অ্যাড করছি। এখানে 1/2 কাপ লিকুইড দুধ এবং 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে আপনাদের হাতের কাছে চকলেট এসেন্স থাকলে চকলেট এসেন্স দেবেন। 1/2 টেবিল চামচ কফি এমোশন এবং 1/4 কাপ রান্না করার সয়াবিন তেল, 1/2 টেবিল চামচ কফি পাউডার দিয়ে আমি এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিলাম। এখন আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার 4টি ডিম ভেঙে নিচ্ছি। সো আপনাদের ডিমগুলি যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কখনো ভালো কেক হয় না। তো এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করব যতক্ষণ পর্যন্ত একদম সাদা এবং ক্রিমের মতো না হচ্ছে। তো এখন আমি অল্প অল্প করে এখানে 1 কাপ চিনি অ্যাড করেছি। এখানে আমি ধাপে চিনিটাকে অ্যাড করেছি, এতে করে ডিমের ফর্মটা পারফেক্ট হবে। তো যখন দেখবেন এভাবে গোলাকার হয়ে গেছে তখন বুঝবেন এই ডিমের ফর্মটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি এখানে যে শুকনো উপকরণগুলো ছেলে রেখে দিয়েছিলাম সেটাকে আমি ধাপে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু 2 থেকে 3 বারে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন। তো এভাবে আমি 2 থেকে 3 বারে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, নিয়ে খুবই আলতো হাতে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি স্পিডে মিক্স করতে যাবেন না, এতে করে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। এখন আগে যে লিকুইড মিশ্রণটা আমরা অ্যাড করেছিলাম সেটাকে কুসুম গরম অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই এই লিকুইড মিশ্রণটা কুসুম গরম অবস্থায় দিতে হবে, দিয়ে আলতোভাবে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তো এক্ষেত্রে খুবই সাবধানতার সাথে এই ব্যাটারগুলো মিশিয়ে নেবেন। এখন আমি এখানে 7 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি এবং নিচে একটি লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি, সেখানে কোনো তেল ব্রাশ করিনি। তো আপনারা চাইলে তেল ব্রাশ করতে পারেন। এখন একটি কাঠি দিয়ে আমি এভাবে টেনে নিচ্ছি, ভেতরে কোনো বাবলস থাকলে সেটা চলে যাবে। এখন আমি চুলায় বেক করব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখানে যে ছিদ্রটা আছে সেটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমি 40 মিনিটের জন্য অপেক্ষা করব। এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো 40 মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম। নেওয়ার পরে একটি চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি, চামচটা ক্লিন এসেছে, কেকটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো কেকটা আমার একদম ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে। এখন আমি ডিমোল্ড করে নিচ্ছি। তো এর জন্য আপনাকে 1 থেকে 2 ঘন্টাও অপেক্ষা করতে হবে, কারণ কেকটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। সো এখন একটি নাইফ দিয়ে আমি কেকটাকে 3টি লেয়ারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4টি লেয়ারেও কেটে নিতে পারেন। তো এখন আমি 3টি লেয়ারে কেটে নিলাম আর দেখতে পাচ্ছেন কেকটা আমার কতটুকু সফট এবং স্পঞ্জি হয়েছে। তো 3টা স্লাইজই আমি খুবই বড় হয়েছে, আপনারা চাইলে 4টি স্লাইজেও কেটে নিতে পারেন। এখন একটি বোর্ডে আমি কিছুটা ক্রিম দিয়ে একটি স্লাইস দিয়ে দিচ্ছি এখানে ঠান্ডা দুধ। 2 টেবিল চামচ চিনি এবং 1/2 কাপ দুধ দিয়ে আমি এখানে সুগার সিরাপ তৈরি করেছি। আপনারা চাইলে একই নিয়মে কিন্তু পানি আর চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করতে পারেন। তো এভাবে কথা বলতে বলতে আমি দুধ এবং হুইপ ক্রিম লাগিয়ে নিলাম।
আর এই ক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, মোকা ক্রিমের। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি সর্বশেষ স্লাইসটা দিয়ে আবার দুধ এবং হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে ক্রিম দিয়ে আমি সম্পূর্ণ কেকটাকে প্রথমে ক্রাম কাটিং করে নেব, এতে করে কেকের গুঁড়ি গুঁড়ি ভাবটা আসবে না। তো খুবই অল্প করে ক্রিম দিয়ে আমি সম্পূর্ণ কেকটাকে কভার করে নিয়েছি। এখন আমি কিছুটা ক্রিম একটা পাইপিং ব্যাগে নিয়ে এভাবে টেনে টেনে লাইন টেনে নিচ্ছি, এতে করে কেকের ফিনিশিংটা আনতে অনেক সহজ হবে। যারা নতুন এভাবে কেকের ফিনিশিং আনার জন্য এই কাজটা করতে পারেন। এখন একটি নাইফ দিয়ে আমি টেনে টেনে আগে ক্রিমটাকে কেকের সাথে বসিয়ে দিচ্ছি, এতে করে ক্রিমটা উঠে যাবে না। তো এভাবে টেনে টেনে আমি সম্পূর্ণ ক্রিমটাকে সমান করে নিয়েছি। এখন একটি কার্ড দিয়ে আমি এভাবে খুবই আলতো হাতে আঙ্গুলটাকে অ্যাঙ্গেল করে এটাকে টেনে একটা ফাইনাল ফিনিশিং এনে নিলাম। তো এখানে যে একটা কার্ড দেখছেন, এটাকে আমি গড়ে কাঁচি দিয়ে একটি জিগজ্যাগ ডিজাইন করে নিয়েছি, নিয়ে সাইডের দিকে একটি জিগজ্যাগ ডিজাইন করে নিলাম। এটা করলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এখন আমি এখানে কিছুটা সাইডে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই চকলেট গানাশটা আমি কোকো পাউডার দিয়ে তৈরি করেছিলাম, আর এটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা কোনো চকলেট দিয়ে আমি গানাশ তৈরি করিনি, শুধুমাত্র কোকো পাউডার দিয়ে আমি এই গানাশটা তৈরি করেছি। একইভাবে আমি উপরের দিকেও চকলেট গানাশটা দিয়ে একটি নাইফ দিয়ে টেনে টেনে সম্পূর্ণ কেকের উপরে লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার হাতে সময় নেই আর এই কেকটা আর্জেন্ট একজনের বার্থডেতে গিফট করব, তাই আমি চকলেটটা কাঁচা অবস্থায় আমি এখানে ফুল এঁকে নিচ্ছি। এখানে একটি 2D নজেল দিয়ে আমি উপরে একটি ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ফ্লাওয়ার এঁকে নিতে পারেন। আর এ পর্যায়ে আপনারা কেকটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে চকলেটটাকে একদম শুকিয়ে নেবেন। তো আমি সাথে সাথেই কিন্তু এই ডেকোরেশনটা করে নিচ্ছি, যেহেতু আমার খুবই তাড়া ছিল তাই। তো এভাবে নিচের দিকে চেপে চেপে আমি সম্পূর্ণ ফুলগুলো নিয়েছি এঁকে এবং নামটা লিখে নিলাম। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই, আসলে খুবই তাড়া ছিল। তো এখন নিচের দিকে আমি একটি ক্লোজ স্ট্যান্ড নোজেল দিয়ে এভাবে বর্ডার এঁকে নিচ্ছি। যে কোনো কেক তৈরির ক্ষেত্রে এভাবে বর্ডার এঁকে নিলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে আর কেকের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো ঠিক একইভাবে আমি সম্পূর্ণ কেকের উপরে বর্ডারটা এঁকে নিয়েছি। তো আপনাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে অনেক অনেক উৎসাহী করে। আর আমার এই মোকা কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাকে পোস্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।